হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমাদের সবাইকে মিষ্টি টু মাফিনে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে সানডে, সকালের আমার যা কাজ ছিল, ঘর পরিষ্কার, চান, পুজো সব কিছু করে আমি বাইরে ফ্রন্টিয়ারে এসছি। এই গাছগুলোতে দেখছি কিছু পাতা ফুল শুকিয়ে গেছে, তাই ওগুলোর ভাবছি কাটিং করে দিই। কাটিং করে দিলে মাঝে মাঝে না গাছপালার গ্রোথগুলো দেখেছি ভালো হয়। চলো, হয়ে গেল বাইরের গাছের কাটিং করা। এবার জলখাবারটা বানাতে এসেছি। আর আজকের জলখাবারে আমি বানাচ্ছি সুজির চিলা। তো সুজির মধ্যে এখানেই আমি সব সবজিপাতি কেটে ভিজিয়ে দিয়ে গেছিলাম আধা ঘন্টা মতন। এখন আমি ঝটপট করে দুটো ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। কেন এই সুজির চিলাগুলো ঠান্ডা হয়ে গেলে সগি হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর আজকে ওর বাবা নিচে আসেনি ব্রেকফাস্ট করতে, ওর কিছু একটা কাজ আছে বলে ওপরেই বসে আছে, তাই ওকে আমি ওপরে ব্রেকফাস্টটা দিয়ে এলাম। জলখাবার খাওয়া হয়ে গেছে, হাতে কিছুটা সময় ছিল, তাই ভাবলাম এই গিফটগুলোকে প্যাক করে নিই। দুপুর স্কুলের দুটো বন্ধুর জন্মদিন ছিল, তোমরা আগের ব্লগে দেখেছো, তার জন্য দুটো গিফট কিনেছিলাম। তো সেইগুলোই আজকে প্যাকিং করে নিচ্ছি। আজকে একজনের জন্মদিন আর আরেকজনের পরের উইকে। তো একজনের জন্য আমি এখানে কিনেছিলাম এই একটা গিফট সেট, যার মধ্যে তোমার একটা পার্স, লিপস্টিক, চশমা এগুলো ছিল। আর আরেকটার জন্য কিনেছিলাম আমি এখানে একটা স্লিভলেস স্ক্যালপ কাটিংয়ের ড্রেস, খুব সুন্দর চেরি প্রিন্টের ছিল। চলো, এখানে আমার প্যাকিং হয়ে গেছে। এবার একটা পার্সেল এসেছিল কালকে সন্ধ্যেবেলা, সেটা ওপেন করব। আসলে আগের উইকে দেখলাম ডেভেনহ্যামসে খুব ভালো অফ চলছিল হোমওয়্যারে, তাই ভাবলাম দুটো পর্দা অর্ডার করি। আমার আসলে লিভিং রুমের পর্দাটা না ফেড হয়ে গেছে, তাই দুটো পর্দা অর্ডার করলাম। একটা তোমার ব্ল্যাক আউট কার্টেন আর একটা শিয়ার, খুব ভালো অফে পেয়েছি, তাই বলে দুটো নিয়ে নিলাম। দুটো পর্দারই কাপড়টা বেশ ভালো, আর এই শেয়ার কার্টেনটাও কোয়ালিটিটাও ভালো, প্লাস কাজটাও করা আছে শেয়ার কার্টেনে, খুব সুন্দর এমব্রয়ডারি করা আছে। তারপরে আমার জন্য একটা টি পট নিয়েছিলাম, ছোট্ট দেখে একটা হোয়াইট আর ব্লু কালারের। আর ডুগুর জন্য একটা এই ড্রেস নিয়েছিলাম। তুমি কিছু বলবে? তুমি কার বার্থডেতে যাচ্ছ? Trishika. কোথায় যাচ্ছ? Trishika birthday. তুমি জন্য কি গিফট নিয়েছো? It's very exciting. ইউ, তুমি স্নেল নিয়েছো? Yes. Yes, I did. এই আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, যাচ্ছি এবার জন্মদিনে। জন্মদিনের পার্টিটা ছিল দুপুরবেলা 2টো থেকে 4টে, তাই হালকা লাঞ্চ করেই বেরিয়েছি আমরা। আর ওখানে সব তোমার স্কুল ফ্রেন্ডরা আসবে, স্যামি আসবে, আদ্বিকা, হ্যাঁ আরো অনেক স্কুল ফ্রেন্ডসরা আসবে। তাকাও, এদিকে তাকাও। What? হ্যাঁ, আর আমরা এখন যাওয়ার আগে একটু টেস্কোর কাছে দাঁড়ালাম। সুমন্ত গেছে একটা গিফট ব্যাগ নিতে। আমার কাছে যে গিফট ব্যাগটা ছিল ওটা দেখছি ছোট হয়ে গেছে, তাই ও একটু বড় দেখে একটা আনতে গেছে। চলো, ও চলে এসছে, এবার এখান থেকে আমরা বেরোই। চলে এসেছি, আর এই দিকটাতে ওরা খুব সুন্দর করে একটা টেবিল ডেকোরেট করে রেখেছিল বার্থডের কেক কাটিং এর জন্য। আর অপোজিট সাইডে রেখেছিল একটা বাউন্সি ক্যাসেল। বাচ্চারা জানোই, বাউন্সি ক্যাসেল থাকলে ওরা কি আর অন্যদিকে মন দেয়, তাই ডুগু এসেই জুতোটা খুলে বাউন্সি ক্যাসেলে চলে গেছে লাফালাফি করতে। আর যেহেতু এটা একটা মেয়ের জন্মদিন ছিল, তাই জন্য ওরা একজনকে হায়ার করেছিল, সে প্রিন্সেসের গেটআপে এসেছিল। তার কাজ ছিল বাচ্চাদেরকে ঘন্টা খানিকের মতন এন্টারটেইন করা। সে নানা রকম স্টোরি টেলিং করছিল, নানা রকম বাচ্চাদেরকে গেম খেলাচ্ছিল। আর বাচ্চারাও দেখলাম ভীষণ রকমভাবে ইন্টারেস্টেড, প্রিন্সেস কি গল্প শোনাচ্ছে, কি গেম খেলাচ্ছে, ওরা কিন্তু প্রত্যেকটা গেমে পার্টিসিপেট করেছে। জন্মদিন সেলিব্রেট করা হয়ে গেল, এবার বাড়ি ফিরেছি। তবে আসার সময় একটু চা আর কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম। চলো তাহলে চা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে তাহলে পরের আরেকটা ব্লগে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।